এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমার ঘরের বধূ হব। তখন যদি আমার ভাই তোমার কাছে আমাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় তবুও আমি তোমার কাছে চলে আসব। তাই নাকি? বলো কি তোমার শর্ত? যাই বলবে তাই করে দেখিয়ে দিব। গজনী সুলতানকে মাথুরায় হত্যা করতে হবে। তুমি কি তা পারবে? মাথুরাতে কেন? তাকে আমি যুদ্ধের ময়দানে হত্যা করব। তার মাথা কেটে এনে তোমার পায়ে লুটিয়ে দিব। লক্ষণ, ভুলে যেও না, তুমি মোনাজের এক রাজপুত মেয়ের সাথে কথা বলছো। আমাকে দাদা বলেছেন মাথুরার মন্দিরে ভারতবর্ষের সকল রাজা মহারাজা বাসুদেবের মূর্তির সামনে শপথ করেছিলেন মাহমুদের দ্বিখণ্ডিত মাথা দেবমূর্তির পায়ে এনে ফেলে দিবে। মাহমুদের রক্তে কৃষ্ণমূর্তিকে স্নান করাবে। কিন্তু কোথায় গেল সেই বীর বাহাদুর রাজা মহারাজাদের শপথ? মুসলমানদের আক্রমণের মুখে সবাই শিয়ালের মতো পালিয়ে গেছে। আর রাজা হরিদত্ত তার তরবারি মাহমুদের পায়ের নিচে রেখে দিয়ে 10,000 প্রজাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আমাদের পুরোহিতরা যে মাটির উপর কৃষ্ণমূর্তিকে বসিয়েছিল সেই কৃষ্ণমূর্তির পায়ের তলা মাটি পর্যন্ত ওরা সরিয়ে ফেলেছে। এই মুসলমানরা সব লুটেরা। এরা মন্দিরগুলো থেকে সোনা লুটতে চায়, এজন্য সবসময় মন্দির ধ্বংস করে, বলল লক্ষণ। মাথা ঠিক করে কথা বলো লক্ষণ, বলল শিলা। ভারত মাতার সম্মান রক্ষা করতে পারে একমাত্র রাজপুতেরা। আমি সেই রাজপুতদেরই মেয়ে। যে ব্যক্তি আমার পারিবারিক শিক্ষক ছিলেন তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত। আমি যখন প্রথম মুসলমানদের আক্রমণের কথা শুনলাম তখন একদিন উস্তাদজিকে বললাম, লোকেরা বলে গজনী মুসলমানরা লুটেরা। তারা মন্দিরগুলোর সোনাদানা লুট করার জন্য বারবার ভারতে আক্রমণ চালায়। মুসলমানদের মথুরা দখলের খবর শোনার পর যখন তাকে বললাম মুসলমানরা কি শুধু লুটতরাজ করতে এসেছে নাকি তারা আমাদের এলাকাগুলো দখল করে নিতে চায়, তিনি আমাকে বললেন, লোকেরা ভুল বলেছে। মাহমুদ গজনী লুটেরা নয়, সে আমাদের ধর্ম ধ্বংস করে তার ধর্ম ছড়িয়ে দিতে এসেছে। তোমার মনে রাখতে হবে লুটেরাদের কোনো ধর্মজ্ঞান থাকে না। মাহমুদ যদি ভারতের ধন সম্পদ হাতিয়ে নিতে চাইতো তাহলে রাজা হরিদত্তকে দলবল সহ ইসলামে দীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আমি তাকে আরো জিজ্ঞেস করলাম, মুসলিম নারীরাও কি রাজপুত নারীদের মতো সাহসী? তিনি বললেন, নিজ ভূমি থেকে এত দূরে এসে লড়াই করে বিজয় ছিনিয়ে নেয় যেসব যুবক, তাদের মায়েরা সাহসী না হয়ে পারে না। নিশ্চয় তারা সাহসী। এই দুঃসাহসী মুসলমান মায়েরা তাদের ছেলেদেরকে যুদ্ধে পাঠিয়ে গর্ববোধ করে। লক্ষণ, তুমি যাকে লুটেরা বলে উড়িয়ে দিচ্ছ সে কোনো সাধারণ লোক নয়। আমি নিজে তার মোকাবেলা করতে চাই। আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই রাজপুত মেয়েরাও কোনো কোনো পুরুষের চেয়ে বেশি সাহসী। এ মুহূর্তে আমার দরকার তোমার সহযোগিতা। তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে সেনাবাহিনীর যে কোনো সিপাহীকে আমি সাথে নিয়ে নিব এবং মাহমুদ গজনীকে হত্যা করব। এরপর যদি আমি জীবিত থাকি তাহলে সেই সিপাহী হবে আমার জীবনসঙ্গী। এখন বলো, তুমি কি মাহমুদকে হত্যার অভিযানে আমাকে সঙ্গ দিবে? হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি তোমার সব শর্ত মানতে প্রস্তুত, বলল লক্ষণপাল। ভুল বলেছ, আমার জন্য নয়, বলো তোমার ধর্ম ও দেশের খাতিরে তুমি আমার সঙ্গ দিবে, বলল শিলা। এ কাজে যদি পিছপা হও তাহলে আমি আমার ভাতিজি রাধা, তোমার বোন, এমনকি কনৌজ ও মোনাজের প্রতিটি তরুণী মুসলমানদের ঘরে থাকবে এবং মুসলমানদের সন্তান জন্ম দিবে। ঠিক আছে শিলা, আমি মাহমুদকে হত্যা করেই তোমার সামনে দাঁড়াবো। মাথুরায় হত্যা করতে হবে, বলল শিলা, কারণ ওখানে যদি তাকে হত্যা করা যায় তাহলে মুসলমানদের অগ্রাভিযান থেমে যাবে। তার সেনাবাহিনী নেতৃত্বহীন হয়ে পড়বে এবং হতোদ্যম হয়ে গজনী ফিরে যাবে। লক্ষণ, তুমি একজন অভিজাত ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের ধর্মের প্রতি দায়িত্ব অনেক বেশি। আমার দেহে রাজপুত্রের রক্ত প্রবাহিত। আমি কোনো ভনিতার আশ্রয় না নিয়ে পরিষ্কার তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে ততটা ভালোবাসি না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি মাহমুদকে হত্যা করতে পারো তাহলে সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। এই কাজ করতে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কি করবে, জিজ্ঞেস করবে লক্ষণ। তাহলে তোমার জ্বলন্ত চিতায় নিজেকে জ্বালিয়ে দিব, বলল শিলা।
মাহমুদকে হত্যার দৃঢ় সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিলা ও লক্ষণ রাজ দরবারের দিকে অগ্রসর হল। রাজা রাজ্যপাল মুনাজের রাজা রায়চন্দ্র ও উভয় রাজ্যে সামরিক কর্মকর্তাদের নিয়ে মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করছিলেন বলে দারোয়ান তাদের প্রবেশে বাধা দিল, কিন্তু বাধা অগ্রাহ্য করে শিলাকে নিয়ে দরবার কক্ষে প্রবেশ করলে লক্ষণপাল। রাজ্যপাল এই অবাঞ্ছিত প্রবেশে উৎসাহ প্রকাশ করে তাদের বেরিয়ে যেতে বললেন। আপনারা যে বিষয়টি নিয়ে আলাপ করছেন আমরা সে কাজে এসেছি, বলল লক্ষণ। অনধিকার প্রবেশের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যে বিষয়টি ভেবে থাকুন না কেন, এসব চিন্তা রেখে একটু আমাদের কথা শুনুন। আপনারা কি ভেবেছেন মাহমুদকে মাথুরাতেই হত্যা করা যেতে পারে? তাকে হত্যা করতে পারলে তার সকল সৈন্যকেই বন্দী করা সম্ভব। এক আনাড়ি লক্ষণের কণ্ঠে এমন আজব কথা শুনে দরবারের উপবিষ্ট লোকেরা একে অন্যের দিকে দৃষ্টি ফেরালো। লক্ষণের কথা শুনে রাজ্যপালের ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, না বেটা, এ ব্যাপারটি নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। রাজা রায়চন্দ্র এ কাজ করার জন্য যেমন দুঃসাহসী লোক দরকার, তেমনই তাকে বুদ্ধিমান ও দূরদর্শীও হতে হবে। এর পাশাপাশি তাকে এমন ব্যক্তিত্ব হতে হবে যে নিজের জাত শত্রু মনে করবে মাহমুদকে, বললে লক্ষণ। বেতনভোগী হত্যাকারী দিয়ে এ কাজ করানো সম্ভব নয়। বেতনভোগী কর্মচারীকে এ কাজে পাঠালে দেখা যাবে সে হত্যা করতে গিয়ে ওদের টোপ গিলে টাকা পয়সা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ওদের চর হিসাবে থেকে যাবে। এ কাজ কোনো রাজকুমারের পক্ষেই করা সম্ভব। কে আছে এমন রাজকুমার? জিজ্ঞাসু কণ্ঠে জানতে চাইলেন রাজ্যপাল। সেই রাজকুমার আপনার সামনে দাঁড়ানো, বলল লক্ষণ। আমি সেই রাজকুমার, লক্ষণপাল। রাজা রায়চন্দ্র লক্ষণের কাঁধে হাত রেখে বললেন, সাব্বাস লক্ষণপাল, তুমি তোমার বাবার মাথাকে আরো উঁচু করে দিয়েছ। আর যদি আমার কোনো যুবক ছেলে থাকতো তাহলে আমিও তাকে তোমার সঙ্গে পাঠাতাম। লক্ষণ, সত্যি যদি তুমি এ কাজ করতে পারতে তাহলে গুজনের এই কাল সাপমর্ত আমার সেনাবাহিনীর লোকগুলোও প্রাণ দিতে হতো না। আপনি কি এই কাজটিকে মা বলে মনে করছেন মহারাজ? বিস্মিত কণ্ঠে বলল এক বয়োজ্যেষ্ঠ সেনাপতি। আপনি কি ভাবছেন রাজকুমার এখানে যেমন নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে, এমন নির্বিঘ্নেই সে মাথুরা যাবে আর মাহমুদের বুকে খঞ্জ বসিয়ে দিয়ে নিরাপদে চলে আসবে? না, মোটেও সহজ নয় এই কাজ, তা আমি জানি, কিন্তু ভারত মাতার জন্য আমি জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়েছি, বললে লক্ষণ। তুমি যেমন শপথ করেছ, মাহমুদের শপথ করেছে ভারতের কোনো মন্দির ও রাজধানী সে অক্ষত রাখবে না। আমাদের মনে রাখতে হবে মাহমুদের হাত খুবই লম্বা। আমাদের কোনো কথা, কোনো সিদ্ধান্তই তার কাছে গোপন থাকে না। আপনারা সবাই জানেন যে নিরাপত্তা কর্মকর্তাকে আমরা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ও যোগ্য মনে করতাম, রাজমহলের যে সব বিষয়ে রাজকুমাররা পর্যন্ত জানতে পারত না, সে তার সবকিছুই জানত। অথচ সে ছিল গজনি সুলতানের একজন পাকা গোয়েন্দা, বললেন রাজ্যপাল। আমি তা জানি, তবে এরপরও আমি তাকে হত্যা করতে যাব, দৃঢ়তার সাথে বললে লক্ষণ। অবশ্য এ ধরনের অভিযানের কোনো অভিজ্ঞতা ও ধারণা আমার নেই। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাকে বলে দেবেন এই অভিযান আমাকে কিভাবে চালাতে হবে, বয়স্ক সেনাপতির উদ্দেশ্যে বললে লক্ষণ। লক্ষণের সংকল্প ও দৃঢ়তা দেখে রাজা, রাজ্যপাল, প্রধান সেনাপতি ও উজিরকে নির্দেশ দিলেন তারা যেন এই অভিযানের জন্য লক্ষণকে প্রশিক্ষণ দেয়। এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে কনৌজের রাজা বললেন, ধরিত্রীর সেবা ও ধর্মের কল্যাণের জন্য আমি ভগবানের নামে আমার পুত্রকে উৎসর্গ করছি। পরদিন রাজার নিযুক্ত দুজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা লক্ষণকে তার অভিযানের জন্য প্রস্তুত করার জন্য উদ্যোগ নিল। প্রশিক্ষকদের একজন লক্ষণের উদ্দেশ্যে বলল, লক্ষণ, তুমি একজন ডাকাত ও লুটেরার সাথে মোকাবেলা করতে যাচ্ছ। তোমার মাথা থেকে এই চিন্তা বের করে দাও। তোমাদের বুঝতে হবে মাহমুদ সত্যিকার অর্থে একজন লড়াকু যোদ্ধা। তার বিরুদ্ধে আমাদের যুদ্ধের একটি ভিন্ন অর্থ আছে। মাহমুদ শুধু যুদ্ধ করতে আসেনি, সাথে নিয়ে এসেছে একটি আদর্শ। তাকে সম্মুখ সমরে পরাজিত করা সহজ ব্যাপার নয়। আমাদের রাজা মহারাজারা তার দূরদর্শিতার ধারে কাছেও যেতে পারেননি। সেই সাথে তার মুখোমুখি হয়ে তাকে হত্যা করে ফেলবে এমনটিও কেউ কল্পনা করেনি। তোমার একটি কথা মনে রাখতে হবে, একজন পুরুষ যতই ধর্মানুরাগী হোক না কেন, আসলে সে তো একজন মানুষ। মানুষ হওয়ার কারণে পুরুষের মধ্যে স্বভাবজাতি থাকে নারীর প্রতি দুর্বলতা। তদ্রূপ মানুষ হিসেবে একজন নারীর জন্যই সবচেয়ে বড় দুর্বলতা পুরুষ।
তোমার লক্ষ্য অর্জনে তুমি সাধু সন্ন্যাসী কিংবা উপজাতির বেশ ধারণ করে তুমি মাথুরা যাবে। তোমরা বহুরূপী বেশ ধারণের অর্থ হবে তুমি বনে জঙ্গলে বসবাসকারী কোনো উপজাতীয় জনগোষ্ঠীর সর্দার। তুমি যে গোত্রের গোত্রপতির বেশ ধারণ করবে সেই গোত্রের লোক সংখ্যা 15,000। তুমি সেখানে গিয়ে বলবে, অনর্জের মহারাজা তোমার গোত্রের সকল মানুষকে গজনী সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজের পক্ষে নিয়ে নিয়েছে, কিন্তু সর্দার হিসেবে তুমি গজনী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে রাজি নও। গজনী বাহিনীর বিরুদ্ধে লড়াই না করে তুমি বরং রাজা হরিদত্তের মতো গোত্রের সকল লোকজনকে নিয়ে মুসলমান হতে চাও। লক্ষণ, তোমাকে মেনে রাখতে হবে সরাসরি সুলতান মাহমুদ পর্যন্ত যেতে তোমাকে তার লোকেরা দেবে না। তোমাকে বলতে হবে সুলতানের সাথে তোমার দুটি একান্ত কথা আছে যা তুমি তার সাথে একান্ত বলতে চাও। এরপরও যদি তারা তোমাকে সুলতানের কাছে নিয়ে না যায় তখন তুমি তাদের বলবে গুপ্ত ঘাতকের হাতে সুলতানের নিহত হওয়ার আশঙ্কা আছে। এ কথা বললে আশা করি তারা তোমাকে সুলতানের সাথে সাক্ষাতের সুযোগ করে দেবে। আপনি বলেছিলেন নারীর দুর্বলতার কথা, এ কথা বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? প্রশিক্ষককে জিজ্ঞেস করল লক্ষণ। তোমার সাথে অন্তত দুজন সুন্দরী নারী থাকা দরকার, তাদেরকে তুমি নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেবে, রহস্যজনক কণ্ঠে জবাব দিল শিক্ষক। তোমার সঙ্গিনী নারীরা যদি বুদ্ধিমতী হয় তাহলে তারা সুলতানের সেনা অফিসারদেরকে একজনের বিরুদ্ধে অন্যজনকে শত্রুতে পরিণত করতে পারবে। আমি তো মনে করি সুলতান নিজের সুন্দরী নারীদের দেখলে বিমুগ্ধ হয়ে যেতে পারে। সুলতান নিজে যদি তোমার স্ত্রী পরিচয় দানকারী নারীদের নিজের কাছে রাখার আগ্রহ প্রকাশ করে তাহলে কৌশলে তাতে তুমি সম্মতি দেবে। তোমার সঙ্গিনীদের কাছে বিষ রাখতে হবে যাতে সুযোগ মতো তারা এই বিষ পানি বা শরবতে মিশিয়ে দিতে পারে। আমরা তোমাকে এমন দুজন সুন্দরী তরুণী দিয়ে দেব, তুমি তাদেরকে উপজাতীয় পোশাক পরিয়ে নেবে। সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষক ও প্রবীণ উজির লক্ষণকে তার অভিযান সাফল্যের জন্য নানা ধরনের কৌশল শিখিয়ে দিতে শুরু করল। তারা লক্ষণকে বোঝালো কিভাবে সে সুলতান মাহমুদকে হত্যা করে সেখান থেকে পালিয়ে আসবে। লক্ষণ তার প্রশিক্ষকদের কাছ থেকে অভিযানের দীক্ষা নিয়ে যখন শিলার কাছে অভিজ্ঞতা বর্ণনা করল তখন শিলা বলল, অন্য কোনো নারীর দরকার নেই, আমি তোমার সাথে থাকবো, আর আমার ভাতিজি রাধা থাকবে। শিলা রাতের বেলায় তার ভাতিজি রাধাকে তার ও লক্ষণের অভিযানের কথা জানিয়ে বলল, এই অভিযানে আমরা তোমাকে সাথে নিতে চাই। শিলার প্রস্তাবে রাধা মহা উৎসাহে রাজি হয়ে গেল। এরপর তিনজন মিলে রাজা রায়চন্দ্রের কাছে উপস্থিত হলো। রাজা রায়চন্দ্র এই তিনজনকে একসাথে তার ঘরে প্রবেশ করতে দেখে কিছুটা বিস্মিত হলেন। বাবা, আমাদের এখানে তরুণীদেরকে মন্দিরে নিয়ে বলিদান করা হয়, আপনি বলুন এসব বলিদানের দ্বারা আসলে কি কোনো উপকার হয় না? আমি ও পিসি যে বলিদান করতে যাচ্ছি তাতে আপনার অনেক কিছু অর্জন হবে। রাধা তার বাবা রাজা রায়চন্দ্রের উদ্দেশ্যে বলল, আমাদের ছাড়া লক্ষণ পালের সাথে যদি অন্য কোনো নারী যায় তাহলে তারা গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ধোঁকা দিতে পারে। রাজা রায়চন্দ্র বোন শিলা ও তার ভাতিজি রাধার রূপ সৌন্দর্য ছিল গোটা অঞ্চলে আলোচিত বিষয়। তাদের সাহসিকতার বিষয়টি ছিল সবার মুখে মুখে। ছোট্টবেলা থেকে এই দুই তরুণী অসীম সাহসিকতার অনেক পরিচয় দিয়েছে। এরা যখন লক্ষণের সাথে সুলতান মাহমুদকে হত্যার অভিযানে যেতে চাইল তখন এ কথা শুনে কেউ অবাক হলো না, কারণ এরা ছিল অত্যন্ত যাত্রাভিমানী। মাহমুদকে হত্যা করার বিষয়টি তারা কর্তব্য মনে করত। তারা উভয়ে রাজা রায়চন্দ্রকে লক্ষণ পালের সাথে অভিযানে যেতে রাজি করিয়ে ফেলল। অভিযাত্রী তিনজনের জন্য এমন এমন উপজাতীয় পোশাক তৈরি করা হলো। বাস্তবে এ ধরনের পোশাকধারী কোনো উপজাতীয় গোত্রের অস্তিত্ব এতদঞ্চলে ছিল না। তাদের সাথে যাওয়ার জন্য এবং তাদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য দুজন অভিজ্ঞ সেনা কর্মকর্তাকেও সহযাত্রী হিসেবে নেওয়ার সিদ্ধান্ত হলো। শিলা ও রাধার জন্য এমন পোশাক তৈরি করা হলো যে পোশাকে তাদের পেট, পিঠ, কাঁধ ও হাতের পুরো অংশ বিবস্ত্র থাকে, হাঁটুর নিচ পর্যন্ত সবটুকু পা খোলা থাকে। তাদের পোশাকের সাথে সঙ্গতি রেখে দুজন সৈনিকের জন্য উপজাতীয় পোশাক তৈরি করা হলো। তাদের মাথা সম্পূর্ণ খোলা রাখা হলো। বিশেষভাবে তৈরি এই উপজাতীয় পোশাক পরার পর তাদের রূপ সৌন্দর্য এমনভাবে ফুটে উঠল যে কোনো পুরুষের পক্ষে তাদের দিক থেকে চোখ ফেরানো মুশকিল। লক্ষণ পালকেও অর্ধ উলঙ্গ উপজাতীয় পোশাক পরানো হলো। তাকেও উপজাতীয় পোশাকে সুদর্শন যুবক মনে হচ্ছিল। উপজাতীয় সর্দার হিসেবে মাহমুদ গজনবীকে উপহার দেওয়ার জন্য লক্ষণকে দুটি জ্যান্ত হরিণ
দুটি বাঘের চামড়া, দুটি মৃত মানুষের মাথার খুলি এবং একটি স্বর্ণের মূর্তি দেওয়া হলো। মূর্তিটির উপরের অংশ ছিল মানুষের মতো এবং নিচের অংশ ছিল ঘোড়ার দেহের মতো। তাকে বলা হলো, এই মূর্তি দেখিয়ে তুমি বলবে, আমাদের গোত্র এই মূর্তিকে পূজা করে, কিন্তু এখন আমি গোত্রের সকল লোকজনকে নিয়ে মুসলমান হতে চাই। রাতের প্রথম প্রহরে যার যার ঘোড়ায় সওয়ার হয়ে লক্ষণের কাফেলা মাহমুদ হত্যার অভিযানে কনৌজ থেকে রওনা হলো। তারা সিদ্ধান্ত নিল, মহাবনের জঙ্গলে গিয়ে তারা যমুনা নদী পার হয়ে মাথুরার সীমানায় প্রবেশ করবে। কনৌজ থেকে মহাবনের জঙ্গলের দূরত্ব ছিল প্রায় 100 মাইল। তাদের খাবার দাবার সামগ্রী দুটি গাধার উপর বহন করা হলো। তারা সিদ্ধান্ত নিল, মহাবনের জঙ্গলের ভিতর দিয়ে তারা মাথুরা পৌঁছবে। সুলতান মাহমুদ তখনও মাথুরায় অবস্থান করছেন। মথুরা তার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। মথুরা ছিল অসংখ্য মন্দিরের শহর। বিজয় লাভের পর সুলতানের নির্দেশে মুসলিম সৈন্যরা মাথুরার মন্দিরগুলোকে অগ্নিসংযোগ করছিল। মাথুরার প্রধান মন্দিরের আঙ্গিনায় দাঁড়িয়ে মুসলমান সৈন্যরা আজান দিয়ে জামাতে নামাজ আদায় করতে শুরু করেছিল। মথুরার হিন্দুরা এতটা আত্মবিস্মৃত ছিল না যে তাদের চোখের সামনে তাদের দেবদেবী ও ধর্মের অবমাননা তারা নীরবে সহ্য করে নেবে। দেবদেবী ও মন্দির ধ্বংসের যন্ত্রণা সহ্য করতে না পেরে এর মধ্যে কতিপয় হিন্দু কয়েকজন মুসলিম সৈন্যকে ধোঁকা দিতে আত্মহত্যা করে ফেলল। কিছু হিন্দু রাতের অন্ধকারে ধ্বংসাত্মক ঘটনাও ঘটালো। হিন্দুদের চক্রান্তের মূলোৎপাটন করতে সুলতান মাহমুদ নির্দেশ দিলেন যে এই শহর ধ্বংস করা ছাড়া হিন্দুদের কাবু করা যাবে না। সুলতানের নির্দেশে তাই শহর ধ্বংসের কাজ শুরু হয়ে গেল। অপরদিকে সুলতান তার সৈন্যদেরকে কনৌজের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করলেন। একদিন দুপুরের দিকে সুলতানের সামনে তার সকল সেনা কর্মকর্তা সেনাদের সাথে গজনি থেকে আসা ধর্মীয় ব্যক্তিত্ব ও ইমাম বসা ছিলেন। সুলতান ঘোষণা করলেন, অচিরে আমরা কনৌজের দিকে অগ্রসর হব। অভিযানের প্রস্তুতি ও অভিযান সম্পর্কে আপনাদের অবহিত করার আগে আপনাদেরকে আমি কয়েকটি কথা বলা জরুরি মনে করছি। সকল সৈন্যকে একত্রিত করে বক্তৃতা করার সুযোগ এখানে নেই। আপনারা প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থ সেনাদেরকে আবার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পৌঁছে দেবেন। যারা খতিব ও ইমাম আছেন তারা নামাজের পর আপনাদের মুসল্লিদেরকে আমার কথাগুলো পৌঁছে দেবেন। আপনারা সৈন্যদেরকে বলবেন, চলমান যুদ্ধ আমার বা কারো কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়। সেনাদেরও এর মধ্যে ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। এটা রাজ্য দখলের লড়াইও নয়। নিতান্তই আমাদের এই অভিযান আল্লাহ ও রাসূলের জন্য নিবেদিত অভিযান। আমরা এখানে কুফুরের সেই অভিশাপ দূর করতে এসেছি যে সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত না এই কুফুরের সন্ত্রাস দূরীভূত হয়ে যায়। আমি যদি বারবার হিন্দুস্তানে এসে হিন্দুদের উপর চড়াও না হতাম, তাহলে সব হিন্দু মিলে এতদিনে গজনি দখল করে কাবা দখলের জন্য অগ্রসর হতে শুরু করত। হিন্দুরা ছাড়া ইহুদিরাও বড় আপদ হয়ে দেখা দিয়েছে। সবকিছু একসঙ্গে তো আর আমরা সামলাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করলে হিন্দুস্তান থেকে কুফরি দূরীভূত করে এটাকে ইসলামের জমিনে রূপান্তরিত করতে পারি এবং আমরা এই লক্ষ্যে এখানে এসেছি। রাজত্বের পরিধি বাড়ানোর কোনো লিপ্সা আমার নেই। আপনারা দেখেছেন লাহোরের মহারাজাদের কয়েকবার আমরা পরাজিত করেছি, কিন্তু আপনাদের রাজ্যের সীমানা আমরা লাহোর পর্যন্ত বিস্তৃত করিনি। সকল সৈন্যকে এটা বুঝিয়ে দিন, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় মাতৃভূমি ছেড়ে এখানে এসেছি। আমরা এখানে আল্লাহ পয়গাম ও আমাদের ঈমান নিয়ে এসেছি এবং ঈমানকে লালন ও বিকাশ করছি, এজন্য তিনি আমাদের মদত করছেন। আমার যদি সোনাদানা সহায় সম্পদের লোভ থাকতো তাহলে বারবার এত কষ্টকর অভিযানে আসার দরকার হতো না। একবারেই লোটতরাজ করে সোনাদানা কুক্ষিগত করে নিয়ে গিয়ে গজনিতে বসে আরাম আয়েশে থাকতে পারতাম। কিন্তু আপনারা দেখেছেন প্রতিবারে আমি হিন্দুস্তানে আসি আমার জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে। প্রতিবারই আমার মনে হয় আমার পক্ষে আর গজনিতে জীবন্ত ফিরে যাওয়া সম্ভব হবে না, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি অভিযানে আমাকে নতুন জীবন দান করেন। এতে আমার মনে হয় হিন্দুস্তানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অভিযান আমরা শুরু করেছি, আল্লাহ হয়তো আমাদের হাতে এর পূর্ণতা দেবেন। এই মুহূর্তে আমি জানতে পেরেছি কনৌজে আমাকে যে কোনোভাবে হত্যা করার বহু নীল নকশা তৈরি করা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিংবা আমার তাঁবুতে আমি নিহত হতে পারি, কিন্তু আল্লাহর প্রতি আমার শতভাগ ভরসা আছে। আমার মন সাক্ষী দিচ্ছে অন্তত হিন্দুস্তানে আমি নিহত হব না। এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ইঙ্গিত।
আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, প্রতিটি সৈন্যকে বলে দিন নফল নামাজ রোজা থেকে জিহাদ শ্রেয়। আপনারা জানেন, নামাজ অবস্থায়ও যদি কারো সামনে সাপ এসে যায়, তবে নামাজ ছেড়ে আগে সাপ মেরে ফেলার হুকুম রয়েছে। কেউ যদি মনে করে শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী করে সে আল্লাহকে খুশি করে ফেলবে, তবে সে বড় ভ্রান্তিতে রয়েছে। হিন্দুরূপী এসব বিষধর সাপকে হত্যা করা ছাড়া আপনাদের কারো পক্ষে আল্লাহকে খুশি করা সম্ভব নয়। আপনাদেরকে মনে রাখতে হবে, হিন্দুস্তানের হিন্দুরা যদি নির্বিবাদে রাজত্ব করতে পারে, তাহলে এখানকার মুসলমানরা কিছুতেই তাদের ইমানি অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। এ দেশ সবসময় মুসলমানদের জন্য বধ্যভূমি হয়ে থাকবে। আপনারা সাধারণ যোদ্ধাদেরকে বুঝিয়ে দিবেন, তোমাদের আগে এখানে যুদ্ধ করতে এসে যেসব মুসলমান যোদ্ধা শাহাদত বরণ করেছে, যাদের মৃত লাশ পর্যন্ত দেশের মাটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তোমাদেরকে তাদের শাহাদাতের মর্যাদা রক্ষা করতে হবে। আমি আপনাদের সতর্ক করতে চাই, হিন্দুস্তান খুবই বিভ্রান্তিকর জায়গা। এখানকার প্রতিটি মানুষ এক একটি জীবন্ত ধোঁকা। এখানকার মাটি, মানুষ, ভূপ্রকৃতি সবকিছুই যে কোনো যোদ্ধাকে যে কোনো সময় ধাঁধার মধ্যে ফেলতে পারে। আপনারা এখানকার নারীদের দেখেছেন, এদের রূপ যে কোনো যোদ্ধাকে বিভ্রান্ত করতে পারে। আমাদের সৈন্যরা যাতে এখানকার নারীদের রূপ সৌন্দর্যে বিভ্রান্ত না হতে পারে, এ ব্যাপারে প্রতিটি মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে হবে। নারীর রূপ জৌলুসে মত্ত কোনো সেনাদল কখনো বিজয় লাভ করতে পারে না। আপনারা প্রতিটি সৈনিকের কাছে এ বার্তা পৌঁছে দিন, সিপাহী হোক আর অফিসার হোক, যে আল্লাহর নাফরমানি করবে, আমি সাথে সাথে তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এমনটি হলে পুরস্কারের পরিবর্তে পরকালে তাকে আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হতে হবে। কেউ কোনো নারী কেলেঙ্কারি করলে তার শাস্তি হবে নির্ঘাত মৃত্যুদণ্ড। ইমাম ও খতিবগণকে বিদায় করে দিয়ে সুলতান মাহমুদ সেনা কমান্ডার ও সেনাপতিদের সামনে মথুরা থেকে কনৌজ পর্যন্ত মানচিত্র মেলে ধরে দেখালেন। কোন পথে তাদের যেতে হবে চূড়ান্ত অভিযানের পরিকল্পনা করার আগেই তিনি তার বিশেষ গোয়েন্দাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়েছিলেন। গোয়েন্দা তথ্য ছাড়াও তিনি সেনাবাহিনীর কয়েকজন কমান্ডারকে ছদ্মবেশে কনৌজ পাঠিয়েছিলেন পথ ও পারিপার্শ্বিক অবস্থা সরে জমিনে দেখে আসার জন্য। সেনা অফিসারদের উদ্দেশ্যে মানচিত্র দেখিয়ে সুলতান বললেন, আমাদের গমন পথে মুনাজ নামের একটি ছোট্ট রাজ্য আছে। এটি রাজপুতদের আবাদস্থল। রাজপুতেরা খুবই সাহসী ও লড়াকু জাতি। যুদ্ধ বিগ্রহে হিন্দুস্তানের অন্য কোনো জনগোষ্ঠী এদের মোকাবেলা করতে পারে না। এদেরকে আগেই বাগে আনতে হবে, নয়তো আমরা যখন কনৌজ অবরোধ করব তখন ওরা আমাদের পেরেশান করে তুলবে। তিনি আরো জানালেন, গোয়েন্দা সূত্র জানিয়েছে লাহোরের রাজা ভীমপাল ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করছে। সে এই অঞ্চলের ছোট্ট বড় রাজা মহারাজাদেরকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভীমপালের ছোট্ট ভাইও তার সাথে রয়েছে। ভীমপালকে জীবন্ত গ্রেফতার করতে হবে। খবর এসেছে ভীমপালের সেনাবাহিনীও এদিকে রওনা হতে যাচ্ছে। আমাদের খুবই সতর্ক থাকতে হবে। মথুরা বিজয়ের সপ্তম দিনে সুলতান মাহমুদ কনৌজ রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। যুদ্ধকালীন সরবরাহ ব্যবস্থা সফল রাখার জন্য তিনি মথুরায় কিছু সৈন্য রাখলেন এবং যারা যুদ্ধে নিজেদের বীরত্বে আগ্রহী সেই সব উৎসাহী সৈন্যদেরকে অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। এদিকে রাত পেরিয়ে সকালের সূর্য তখন পূব আকাশে উঁকি দিচ্ছে। ঠিক সেই সময় কনৌজের রাজপুত্র লক্ষণ, শিলা, রাধা ও তার সহযোগী দুই সৈনিককে নিয়ে মহাবনের জঙ্গলের পাশে পৌঁছালো। তাদের প্রত্যেকের গায়ে বিশেষভাবে তৈরি করা উপজাতীয় পোশাক। লক্ষণের গায়ে গোত্রপতির বিশেষ ধরনের পোশাক। মহাবনে পৌঁছাতে প্রতিমধ্যে তাদের দুরাত কাটাতে হয়েছে। এই বনের মধ্যেই তৃতীয় রাতটি কাটানোর সিদ্ধান্ত নিল তারা। সময়টা ছিল অগ্রহায়ণের শেষ ও পৌষের শুরু। প্রচন্ড শীত। তারা এসে যে জায়গাটা থামলো সেই জায়গাটি রাত হয়ে যাওয়ার কারণে ঠিকমতো দেখে নিতে পারেনি। যমুনা নদী এখান থেকে দূর দিয়ে প্রবাহিত হলেও এসে এখানকার বন জঙ্গলের ভিতর দিয়ে বাঘ দিয়ে ঘুরে গেছে। জঙ্গলের ভিতরকার নদীটা অনেকটাই ঝিলের মতো। এখানে তেমন স্রোত নেই, মিথর শান্ত পানি, চারদিকে ঘন ঝোপঝাড়। জঙ্গলের পশুদের মধ্যে এখানে জলহস্তিদের বেশি বসবাস। অত্যধিক শীত ও ঠান্ডার প্রকোপ না থাকলে এতক্ষণে এদেরকে জলহস্তি গ্রাস করে ফেলত। এখানে এসে লক্ষণপালের ছোট্ট দলটি রাত যাপনের জন্য একটি জুৎসুই জায়গায় বেছে নিল এবং সবাই টানা ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য বিছানা করে শুয়ে পড়ল। রাধা, শিলা ও লক্ষণপাল কাছাকাছি বিছানা করল
আর তাদের সাথে আসা দুই নিরাপত্তারক্ষী একটু দূরে বিছানা করে শুয়ে পড়ল। সকালবেলা ওদের ঘুম ভাঙার পর লক্ষণ বলল, এখানে নদী পারাপারের জন্য ভাড়াটে নৌকা পাওয়া যায়, আমাদেরকে এখনই নদী পার হতে হবে। আমি নদীর তীরে গিয়ে দেখি কোনো নৌকা মাঝি পাওয়া যায় কিনা। শিলা বলল, আমিও তোমার সাথে যাব। তোমাকে সাথে নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, তোমার সাথে যাব না, কিছু দূর গিয়ে জায়গাটা দেখে ফিরে আসব। লক্ষণ ও শিলা পাশাপাশি নদীর তীরের উদ্দেশ্যে হাঁটছিল। রাতের বেলায় রাতের অন্ধকারে এলাকাটার অবস্থা বোঝা সম্ভব হয়নি। সময় 9টা। গোটা এলাকা জঙ্গলাকীর্ণ, ঝোপঝাড় আর গাছগাছালিতে ঠাসা গোটা এলাকা। ভোরের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তারা জায়গাটি ভালোভাবে দেখতে পেল। এলাকাটি বলতে গেলে সমতল জঙ্গল, টিলা পাহাড়ের কোনো চিহ্ন তাদের নজরে পড়ল না। অনেকক্ষণ ধরে শিলা ও লক্ষণ পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। একসময় লক্ষণকে থামিয়ে শিলা জিজ্ঞেস করল, তুমি নীরব কেন লক্ষণ? অত্যধিক নীরবতা আতঙ্কের লক্ষণ। তুমি কি ভয় পাচ্ছ? ভয় নয় শিলা। থেমে শিলা আপাতমস্তকের দিকে একবার দৃষ্টি ফিরিয়ে বলল লক্ষণ, আমি একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি। কি নিয়ে চিন্তা করেছ? ভাবছি তুমি এমনিতেই সুন্দর, এর উপর এই উপজাতীয় পোশাকে তোমাকে কেমন দেখাচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আমার প্রশিক্ষক আমাকে বলেছিলেন, মানুষ যদি তার স্বভাবজাত অবস্থায় থাকে তবে বৃদ্ধ হলেও তার স্বাস্থ্য চেহারায় এতটুকু প্রভাব পড়ে না, শরীর সম্পূর্ণ অটুট থাকে। আমার মন বলছে, আমরা যদি এই বেশে এই ঘৃণা, হিংসা, যুদ্ধ বিগ্রহের দুনিয়া ছেড়ে এমন জঙ্গলের নিরিবিলি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। আমি কখনো কল্পনাও করিনি শিলা, তোমার চুল এতটা রেশমি ও সুন্দর। তুমি রূপসী ঠিক, তাই বলে এমন অনিন্দ্য সুন্দরী তা ধারণা করতে পারিনি। তোমার রূপের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। লক্ষণের এই কথায় শিলার মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে যেমন ছিল তেমনই রইল। লক্ষণ রূপের এই জাদুকরীর প্রতিমাকে তার বাহুবন্ধনে জড়িয়ে নেওয়ার জন্য তার দিকে দুহাত প্রসারিত করল, কিন্তু শিলা দুহাত পিছনে সরে গেল। আবেগতাড়িত না হয়ে স্বাভাবিক হও লক্ষণ, অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলল শিলা। লক্ষণ, স্মরণ করো আমরা কোন উদ্দেশ্যে কি কাজে এখানে এসেছি। নিজের পৌরুষ ও বীরত্বের উপর নারীর রূপ সৌন্দর্যকে স্মর করো না লক্ষণ। ভুলে যেও না, আমরা মৃত্যুর সাথে খেলা করতে এসেছি। আমি আমার কর্তব্য বিস্মিত হইনি রাজকুমারী। আমি জানি আমরা মৃত্যুর খেলায় নেমেছি, কিন্তু আমার ভয় হচ্ছে তোমার মতো অপসরীকে নিয়ে মুসলমানরা খেলায় মেতে উঠবে। হঠাৎ আবেগ আপ্লুত হয়ে লক্ষণ বলল, তোমরা এখানেই থাকো শিলা, আমি একাকী মাথুরা যাব। একাকী গিয়ে সোজা আরব বাহিনী সেনাপতি মাহমুদকে হত্যা করব। তোমরা এখান থেকে ফিরে যাও, আমি একাই মরতে যাব। কিন্তু যাবার আগে শিলা, একবার, শুধু একটিবার একটু সময়ের জন্য আমাকে জড়িয়ে ধরো। আমি ভয় পাচ্ছি শিলা, আমি আমার মৃত্যুকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি ওরা আমাকে হত্যা করে যখন রাধাকে ও তোয়াকে নিয়ে যাবে সেই সময়টার কথা ভেবে। লক্ষণ, দূর হও এখান থেকে। বুঝতে চেষ্টা করো, আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দিইনি। আমি তোমার সঙ্গ দিয়েছি একটি মহান উদ্দেশ্যে। এই উদ্দেশ্য সাধিত হলে আমি নিজেই নিজেকে তোমার পায়ে সোপর্দ করব, কিন্তু এখন নয় লক্ষণ। তুমি জানো না, একবার যদি তোমার শরীর আমার চুল ও দেহের স্পর্শ পায় তবে তুমি সব কর্তব্য ভুলে যাবে। লক্ষণ, আমার চোখে তুমি গজনী সুলতানকে দেখো, আমার চেহারায় আমার আত্মমর্যাদা বোধ দেখো। যাও লক্ষণ, নদীর তীরে গিয়ে কোনো নৌকা আছে কি না তা দেখো। ভুলে গেলে চলবে না, আমাদেরকে যত শিগগির সম্ভব নদী পার হয়ে যেতে হবে। শক্ত সুঠাম দেহের অধিকারী যথার্থ সুপুরুষ লক্ষণ। তার শরীরের গঠনই বলে দেয় তরবারি ও অশ্বচালনায় পারদর্শী যুবক সে। শিলার কথায় তার দেহের ঘুমন্ত পৌরুষ সচেতন হয়ে উঠল। শিলাকে এক দৃষ্টিতে আপাতমস্তক দেখে বলল, ঠিক আছে শিলা, আমি তোমাকে হতাশ করব না, যে কোনোভাবে মৌকা ব্যবস্থা করে এখনই আসছে আমি। এ বলে শিলাকে পিছনে রেখে সামনের দিকে দৌড়াতে লাগলো লক্ষণ। ঠায় দাঁড়িয়ে শিলা লক্ষণের গমন পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই গাছগাছালির আড়ালে হারিয়ে গেল লক্ষণ। হঠাৎ পিছনে কোনো মানুষের পায়ের শব্দ পেল শিলা। নির্ভয়ে নিরুদ্বিগ্ন দৃষ্টিতে পিছন ফিরে তাকালো শিলা। শিলা ভাবছিল এই বিজন জঙ্গলে এই অসময়ে কে থাকতে পারে। মথুরা এখান থেকে 20-25 মাইল দূরে অবস্থিত। মুসলমান সৈন্যরা
সেখানে অবস্থান করছে, কিন্তু এখানে কোনো জনমানুষের অস্তিত্ব থাকার সম্ভাবনা না থাকলেও বাস্তবে একজন লোক বিস্ফারিত দৃষ্টিতে শিলার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। লোকটির চেহারায় কালো দাড়ি, এই এলাকার পোশাকে লোকটি সজ্জিত, ভরার চেহারার সবল সুঠাম দেহি একজন যুবক। লোকটি পায়ে পায়ে এগিয়ে এসে একেবারে শিলার মুখোমুখি এসে দাঁড়ালো। শিলা, আমি ভুল করছি না তো? তুমি কি মোনাজের রাজা রায়চন্দ্রের বোন শিলা না? তুমি তো কোনো উপজাতি না। এইমাত্র যে লোকটি তোমার কাছ থেকে চলে গেল, সে কি লক্ষণ নয়? গতকাল থেকে আমি চুপি চুপি তোমাদের লক্ষ্য করছি।